Okay, so this particular prose piece, Old Man and the Bridge, by written by Ernest Hemingway. রেকর্ডিং কেন হচ্ছে? বল, রেকর্ডিং কেন হচ্ছে? ফাইলটা পেয়ে যাবি। ও আচ্ছা, ওল্ড ম্যান অ্যান্ড দ্য ব্রিজ রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে। ওকে, সো এখানে একটা জিনিস যেটা হচ্ছে স্প্যানিশ সিভিল ওয়ার, তাই তো? স্প্যানিশ সিভিল ওয়ারের টাইমে এই পার্টিকুলার যে পিসটা সেটা কিন্তু সেট করা হয়েছে। ওকে, স্প্যানিশ সিভিল ওয়ার। অ্যান্ড সেকেন্ড জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে অল দ্য সিম্বলিক থিংস, যে যে সিম্বলিক জিনিসগুলো এখানে আছে সেগুলো সমস্ত এক এক করে কভার করব, ঠিক আছে? সো দেখতে থাকো, সিম্বলিক বলতে বলে বলে যাচ্ছি। সিম্বলিক বলতে যা যা সিম্বলস আছে, ওকে, জাস্ট লাইক আগের দিন আমি লিখিয়েছিলাম যে মনে কর স্টিল রিমড স্পেকটাকলস, ওল্ড ম্যান উইথ স্টিল রিমড স্পেকটাকলস। আমি বলেছিলাম স্টিল রিমড স্পেকটাকলস সাজেস্টস দ্যাট দ্য ম্যান ইজ উইথ আ ওল্ড এজ। এদিকেও বলা আছে যে ওল্ড ম্যান, তাই না? স্টিল রিমড ডেফিনেটলি একটা ওল্ড ম্যানের একটা ছবি তোর চোখের সামনে আনছে, ঠিক আছে? জাস্ট লাইক মহাত্মা গান্ধীকে যদি তুই দেখিস তো তার চোখে যে স্টিল রিমড স্পেকটাকলস থাকতো, ঠিক আছে? সেই ব্যাপারটা। যাই হোক, এছাড়া very dusty clothes sat by the side of the road. Very dusty clothes, obviously the clothes are very dusty and dirty as well, ঠিক আছে? আচ্ছা, এটা বলা নেই যে ক্লোথসটা very dirty আছে, বাট বলা আছে very dusty আছে, ঠিক আছে? ডাস্টি বলতে ডার্টি, ডাস্টি বলতে ডার্টি না, ডাস্টি বলতে ধুলো, ঠিক আছে? ডাস্টি আর ডার্টির মধ্যে পার্থক্য আছে। ডাস্টি আর ডার্টির মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, বলছি ভালো করে শুন। ডাস্টি আর ডার্টির মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, এটাকে ডার্টি বলে ধরে নিবি না, ঠিক আছে? অবভিয়াসলি ডাস্টি যেটা সেটা ডার্টি, বাট ডার্ট যেটা সেটা আসছে ডিআইআরটি। ডার্ট যেটা, দ্য ডার্ট, এই ডার্টটা হচ্ছে কাদা ধুলো বালি, ড্রেসে কোনো দাগ লাগলো, ওকে, সো দ্যাট দাগ, ওই দাগটাকে বলা হয় ডার্ট। সো আলটিমেটলি বলা হয়, বল, ধুলোবালি। হ্যাঁ, ধুলোবালি ডেফিনেটলি, আমি না বলছি না। ডাস্টি ইকুয়াল টু ডার্টি। Dusty equal to dirty নয়, dusty is something which is covered with dust. You can see that my bike or my car is now dusty. Okay, dusty মানে কি? covered with dust. So the treatment টা কি হবে? Definitely তাকে just একটু হালকা করে মুছে দিলেই it will be clean. But my car is dirty, so it needs a complete wash, right? কারণ তারপরে হালকা করে মুছে দিলে it will not be clear. ওয়ার্ড খুব বেশি প্লে করে এখানে, মিনিং একটু ভালো করে নোটিস করবি এখানে, ঠিক আছে? এখানে বলা আছে ডাস্টি ক্লোথস, এক্স্যাক্টলি, এই জিনিসটা ভালো করে মাথায় রাখবি। ক্লোথস sat by the side of the road, ডেফিনেটলি রাস্তার পাশে বসে আছে। There was a pontoon bridge, আমি বলেছিলাম pontoon bridge is a bridge that is made, বল, when it is made, pontoon bridge temporarily for crossing the bridge. Temporarily for crossing the bridge, and this bridge is naturally constructed in a emergency zone. I mean, particularly a war zone. Okay, so to cross a river, and the carts, trucks, men, women, children, everyone is crossing it. So the mule drawn carts, obviously the carts যেগুলো আছে সেগুলো কি করছে? mule দিয়ে drawn করছে, definitely খচ্চর যেটাকে আমরা বলছি, ঠিক আছে? So that particular animal is drawing the carts, okay, and they are staggering up the steep bank from the bridge with soldiers helping push against the spoke of the wheels. Definitely তারা কি করছে? তারা চেষ্টা করছে ওটাকে ঠেলে তোলার। কোথা থেকে ঠেলে তোলার? ওই পন্টুন ব্রিজটার উপরের দিকে ঠেলে তোলার। আমি বলেছিলাম আগের দিন, it has slopes, খাড়া জায়গা আছে, খাড়া জায়গা আছে, এটা slopes in two sides, and উপরের দিকটা it's like উপরের দিকটা it's a plain land, but it has slope in two sides এ স্লোপ আছে। তো সেই স্লোপে খুব চেষ্টা করে ওটাকে ঠেলে তোলা হচ্ছে, ওকে। এরপর নেক্সট যদি দেখি তো এরকম ভাবে চলছিল, it was going good, ঠিক আছে? এখানে আরেকটা লাইন যেটা that was very very important, but the old man sat there without moving, he was too tired to go any further. So কি হয়েছে? The old man sat there without moving. Everyone was moving, everyone was just going away from crossing the bridge. Everyone was crossing bridge, everyone was going away from the enemies, and enemy কতটা আসছে বা enemy কতটা progress করছে, everyone was tracking that progress. Not everyone, but the journalist was tracking that progress. And suddenly the journalist notices that the old man was sitting there without moving. He was
too tired that he could not go any further. He was too tired that he was not even moving. He সেটা was তো not even জার্নালিস্ট জানে moving না, forward. সেটা তো জার্নালিস্ট জানে না। সেটা জার্নালিস্ট আপাতত দেখছে that he is too tired. Okay, that he is too tired to go any further. See, this total thing, this total prose piece, এটা পুরোটাই লেখা কিন্তু থার্ড পারসন ন্যারেটিভে। ভালো করে শুনবি, এটা কিন্তু পুরোটাই লেখা হচ্ছে থার্ড পারসন ন্যারেটিভে। ওকে, থার্ড পারসন ন্যারেটিভ বলছি, ফার্স্ট পারসন ন্যারেটিভে, ভুল বললাম। This is not in third person narrative, this is in first person narrative. আর এই ফার্স্ট পারসন ন্যারেটিভে যে জিনিসগুলো দেওয়া থাকে, ঠিক আছে, যে কোনো একটা প্রোজ পিস যদি ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখা হয়, so it gives it a very unique touch of what the reader can actually correlate with this particular piece, with this particular prose piece. The reader can actually correlate. Like তুই যদি এটা পড়ছিস তো তুই it was my business লেখা আছে, it was my business, it is my, এই my এর জায়গায় তুই কাউকে না কাউকে দেখতে পাচ্ছিস। Okay, so you can actually relate yourself to this particular situation. That's why first person narrative is very very important. So এবার it was my business to cross the bridge. Obviously আমার কাজ কি ছিল? ব্রিজটা ক্রস করা। Why? Reason? কি ছিল reason? আগের দিন বলেছিলাম, কি ছিল reason? enemy ভুল। The progression of enemy, আরো ভালোভাবে বলতে গেলে tracking the progression of enemy। বললাম, ভালো করে মাথায় রাখবি এটা, tracking the progression of enemies। বাবা, progression আবার কি? progression, what is progression? কতটা ওরা প্রোগ্রেস করছে বা কতটা আসছে বা কোন দিকে মুভ করছে। ট্র্যাকিং দ্য প্রোগ্রেশন অফ এনিমিজ, এনিমি যতটা প্রোগ্রেস করবে বা যতটা এগিয়ে আসবে, ঠিক ততটাই এরা পেছাবে, রাইট? কারণ এদের এনিমির সাথে লড়াই করার তো কোনো ইচ্ছে নেই। সো ডেফিনেটলি ট্র্যাকিং দ্য প্রোগ্রেশন অফ এনিমিজ ইজ দ্য জব। লড়াই তো করবে সোলজার্সরা, পাবলিকের ক্ষতি হওয়ার জন্য তাদেরকে তো সরাতে হবে। হ্যাঁ, তাদেরকে তো সরাতে হবে, কিন্তু এনিমি কতটা দূরে আসছে এটা আপাতত ট্র্যাক করছে যাদের বেঁচে থাকার ইচ্ছে আছে তারা। বিকজ দে আর সিম্পল পিপল না। আস্তে আস্তে দেখতে পাবি এখানে অনেকগুলো ব্যাপার আছে, মানে দিস প্রোজ পিস ইজ too much kind of complex, দেখতে পাবি আস্তে আস্তে। there are lots of symbols, দেখতে পাবি, বলবো আগে। আপাতত এটা লিখে রাখ, আপাতত এই যেটা বললাম এটাকে লিখে রাখ, আস্তে আস্তে বুঝতে পারবি জিনিসটা কেন বললাম। ট্র্যাকিং দ্য প্রোগ্রেশন অফ, এটা রেকর্ডিং করছে, পাঠিয়ে দিও, লিখে রাখ, বাইরে থেকে লিখে না, লিখে রাখ, টেক আ নোট। ওকে, কোনটা? এই যে জায়গাটা, it was my business to cross the bridge, just নোট করতে করতে যা, আমি বলে বলে যাচ্ছি তুই নোট করতে করতে যা। ওকে, so explore the bridge head beyond and find out what point the enemy had advanced. Definitely already আমি বলে দিয়েছি that the point where তুমি the বলো enemy কি had নোট করতে হবে? sorry, কি নোট করতে হবে বলো? just এটুকুই লিখে রাখ, the journalist was tracking the progression of enemies. The journalist was tracking journalist spelling journalist. The journalist was tracking the progression of enemies. Okay? No. It was my business to cross the bridge, explore the bridgehead beyond, and find out to what point the enemy had advanced. Okay? Already বলে দিয়েছি that the enemy's progression was being tracked by the journalist. Right? Journalist. Yes. I did this and returned over the bridge. Obviously, I was tracking this. I was keen to my job. I was tracking this, and I returned over the bridge. So I returned to the particular point. There was not so many carts now. Obviously, the place was vacating because people were moving. মানুষ আগে থেকে মুভ করছে, so definitely the place is getting vacated. জায়গাটা আস্তে আস্তে খালি হচ্ছে। There were not so many carts now, and very few people were on foot. But the old man was still there. Obviously, everyone was moving, but the old man was still there. Yes. It shows some kind of helplessness. Note করবি,
shows some kind of helplessness. কেন হেল্পলেসনেস? রিজন হচ্ছে সবাই আগের দিকে মুভ করে যাচ্ছিল, অনেকে আমাদের কাটসে যাচ্ছিল, সবাই সবকিছু করছিল, বাট ওল্ড ম্যান অলরেডি সেখানেই বসেছিল। স্ট্যাটিক কন্ডিশন। পসিবল রিজন তাকে কেউ নিয়ে যায়নি, এটা হচ্ছে 1 নাম্বার ব্যাপার। পসিবল রিজন তাকে কেউ নিয়ে যায়নি কার্টে, সো ডেফিনেটলি সে প্রচন্ড ক্লান্ত, এক্সস্টেড হয়ে সেখানেই বসে আছে। হি ইজ নট মুভিং ফরওয়ার্ড, এটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন কি? দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল দেয়ার, ওল্ড ম্যানটা কিন্তু তখনও অবধি ওখানে ছিল, ঠিক আছে? যাই হোক, তো ইট শোস সাম কাইন্ড অফ হেল্পলেসনেস অন দ্য ওল্ড ম্যানস পার্ট। কার পার্টে? ওল্ড ম্যানস পার্ট, ঠিক আছে? ওল্ড ম্যান, এক্স্যাক্টলি, ওল্ড ম্যানের দিক থেকে কিন্তু একটা হেল্পলেসনেস এর ব্যাপার এখানে আছে। ওকে, ওকে। Where do you come from? I asked him. So I asked him formally, where do you come from? Just a minute. জার্নালিস্ট জিজ্ঞেস করছে। জার্নালিস্ট জিজ্ঞেস করছে যে where do you come from? Where do you come from? Say. এক মিনিট। San Carlos. Okay, so I asked him formally that where do you come from? So he answered from San Carlos. Okay, he said and smiled. Okay, unimportant. That was his native town, and so it gave him pleasure to mention it, and he smiled. Obviously, we all know. ওখানেও থাকে, সেই জন্য ওর নামটা বলতে পেরে ও খুব খুশি। Why? কেন? কারণ ও সেখানে থাকে, ওর নেটিভ টাউন ওটা। নেটিভ টাউন তো ডেফিনেটলি, বাট কেন? নাম বলার সাথে হাসির কি সম্পর্ক? Why he smiled? It gave him pleasure. It gave him pleasure. Why it gave him pleasure? কেন? রিজনটা কেন? Because it is his native town. Because it is his native town. আনসারটা এইভাবে হওয়া উচিত, তুই হয়তো পয়েন্টটা ধরতে পারছিস। আনসারটা এইভাবে হওয়া উচিত যে জাস্ট আ মিনিট, কারসারটা যে কোথায় যায়। ওকে, হ্যাঁ, কি বললাম? It gives him, actually everyone has an emotional attachment. Everyone has an emotional attachment with his hometown. Everyone has a emotional attachment with his hometown. Definitely তুই যেখান থেকে এসেছিস, যেখানে এখন তুই আছিস হয়তো, ঠিক আছে, সেই জায়গাটা হয়তো তোর খুব ভালো লাগে, ঠিক আছে, তো তোর হোম টাউন যেখানে, অ্যাকচুয়ালি সেখানে তুই মানে ডেফিনেটলি যে কেউ সেখানে খুব ভালো ফিল করে। Why he feels good? Why he feels good there? Because he has some kind of emotional attachment with that particular place. So that's why the old man smiled when the journalist asked him where did he come from. Okay, look, এটা যেটা লিখেছো সেটা একটু টাইপ করে লিখে দাও না, এটা মুছে টাইপ করে লিখে দাও। টাইপ করতে গেছিলাম, কোথায় যে ইয়েটা গেল, কার্সারটা খুঁজে আর পেলাম না, দাঁড়া মুছতে দে। ঠিক আছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট
his hometown. Yep. Emotional attachment towards his or her hometown. ঠিক আছে, everyone has it. That is the common scenario. We will check next. I was taking care of animals, he explained. Now there comes the most ironical thing. Ironical thing কেন? রিজনটা হচ্ছে now I was সবার taking প্রথমে care of আইরনিক্যাল animals. মানে কি? আচ্ছা আসছি, সব একে একে আসছি, সব লেখা আছে, হোল্ড অন, তাড়াহুড়ো করার কিছু নেই, একে একে সব বলবো। I was taking care of animals. এখানে একটা ভালো জিনিস তোকে লক্ষ্য করতে হবে। জার্নালিস্ট ওল্ড ম্যানকে কি জিজ্ঞেস করেছে? Where did you come from? Come from. The old man had addressed his address. Okay, বলে দিয়েছে already. Now the old man is saying that I was taking care of animals. It means actually কি হয়েছে, যে ওয়ারটা হচ্ছে, ঠিক আছে, this is some kind of civil war. বাট যারা নর্মাল পিপল হয়, যারা কমন পিপল হয়, তাদের সাথে না তো এই ওয়ারের কোনো লেনা থাকে না তো দেনা থাকে, ঠিক আছে, লেনা দেনা কিছু থাকে না ওয়ারের সাথে। সো ব্যাপারটা এখানে যে এরা কি করে, এরা হয় দ্য আলটিমেট সাফারিং পিপল, দ্য আলটিমেট সাফারিং পিপল, যারা ওয়ারে ডাউন ট্রডেন হয়ে যায়। এবং যে আমাদের ওল্ড ম্যানটাকে ওই এরিয়াটা খালি করে চলে আসতে বলা হয়েছে। সো ওল্ড ম্যানের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে টুয়ার্ডস হিজ হোম টাউন, সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা এখানে বেরিয়ে আসছে যে আই ডিড নাথিং, দেয়ার ওয়াজ আ ওয়ার, দ্যাট ইজ গুড, ডু হোয়াট এভার ইউ লাইক, গো টু হেল উইথ অল ইউর বিজনেসেস, বাট হোয়াট ডিড আই ডু? আমি কি করছিলাম? আমি করছিলাম কি, আই ওয়াজ জাস্ট টেকিং কেয়ার অফ অ্যানিমালস। আমি এতটা একটা ট্রিভিয়াল কাজ করছিলাম, ট্রিভিয়াল টু আদার্স বাট ইম্পর্টেন্ট টু মি। ওর কাছে জিনিসটা ইম্পর্টেন্ট কি, যে ও তো অ্যানিমাল দেখাশোনা করছিল, তাহলে ওর কি দোষ ছিল? সরি, ট্রিভিয়াল বলছে, ট্রিভিয়াল ইম্পর্টেন্ট এর অপোজিট হচ্ছে ট্রিভিয়াল। ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট এর অপোজিট হচ্ছে ট্রিভিয়াল, ঠিক আছে। ওল্ড ম্যান বলছে আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আমি অ্যানিমাল টেক কেয়ার করছিলাম, বাকিদের সাথে আমার কোনো লেনা দেনা, যুদ্ধের সাথে কোনো ঝামেলা আমার কিছু নেই, আমি কেন শত্রুও নেই, আমি অ্যানিমাল টেক কেয়ার করছিলাম, তো আমাকে কেন জায়গাটা ছেড়ে আসতে বলা হলো? এন্ড এই কারণে সে কিন্তু খুব ডিপ্রেসড, এই ঘটনাটার জন্য খুব ডিসঅ্যাপয়েন্টেড, খুব ডিপ্রেসড ফিল করছে, ঠিক আছে। সো এটা তারই একটা আউটকাম, এই লাইনটা, আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, হি এক্সপ্লেইনড। সো দিস লাইন শোজ দ্যাট দ্য ওল্ড ম্যান ওয়াজ ডিপ্রেসড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড এট দ্য সেম টাইম। Clear or not? Clear. Exactly. Disappointed and you can say disappointed at the same time. Okay. Oh, I said not quite understanding. So এবার জার্নালিস্ট কি করছে, জার্নালিস্ট কিছুতেই কানেক্ট করতে পারছে না, কিসের সাথে কানেক্ট করতে পারছে না, টু দ্য ইমোশনাল বলবো না, টু দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট মানে কি, মানসিক ভাব, একবার ইমোশনাল বলছে, একবার সাইকোলজিক্যাল বলছে, এবার তো গুলিয়ে যাবে না। সাইকোলজি তো ইমোশনালি একটা পার্ট, রাইট? ইমোশনালি একটা পার্ট হচ্ছে সাইকোলজি, উল্টোটা সাইকোলজির একটা পার্ট হচ্ছে ইমোশন, রাইট? তো আলটিমেটলি এখানে যে আই সেড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, সো জার্নালিস্ট বলছে আচ্ছা তাই নাকি, মানে আচ্ছা আচ্ছা, ও মানে বুঝতে পারলো না যে কেন বলছে যে আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, এটা বলার কারণ কি, কেন বলছে বেকার, এটা জার্নালিস্ট তো জিজ্ঞেস করেনি, বলছে কেন? কারণ জার্নালিস্ট অলরেডি জানে না in what situation the old man has been, right? এবার yes, he said I stayed, you see, taking care of animals. I was the last one to leave the town of San Carlos. See the dedication of this old man. Old man was the last person to leave the town of the San Carlos. তুই বলবি সবার শেষে বেরিয়েছে, তাহলে ডেডিকেশন এর কি আছে এখানে? I will bear a dedication towards his hometown. সবাই যুদ্ধের ভয়ে পালিয়েছে, but this old man is not leaving his animals. কিছুতেই নিজের অ্যানিমালকে ছেড়ে যাবে না। তো এটা একটা এটা দুটো জিনিস শো করে এখানে। এক নাম্বার হচ্ছে ডেডিকেশন, নোট করবি, এক নাম্বার হচ্ছে ডেডিকেশন, একটা হচ্ছে লাভ টুয়ার্ড হিজ অ্যানিমালস। অবভিয়াসলি নিজের অ্যানিমালকে যদি না ভালোবাসে পারবে না সেটা, তাই না? লাভ টু হিজ অ্যানিমালস, লাভ টু হিজ অ্যানিমালস, আর কি আছে? আর কিছু না আপাতত। হি ডিড নট লুক লাইক আ ইমোশনাল অ্যাটাচমেন্ট,
ইমোশনাল অ্যাটাচমেন্ট তুই যেখানে খুশি দিতে পারিস, এই কারণেই এই ওয়ার্ড গুলো বলা, যাতে এগুলো যেখানে খুশি দেওয়া যায় আনসার। আর ডেডিকেশনটা বলতে কি বোঝাচ্ছে? ডেডিকেশন হচ্ছে কি বলবো এটাকে, ডেডিকেশনকে অন্য ল্যাঙ্গুয়েজে বলার যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বলা যায় যে জেদ, বুঝিস? সিম্পলি বলতে পারিস এটাকে কাইন্ড অফ জেদ, ঠিক আছে? তো আচ্ছা, যদি আমি এভাবে বলি, যদি আমি বাংলায় বলি তাহলে এটা জেদ, যদি আমি ইংলিশে বলি তাহলে সেক্ষেত্রে ইংলিশে বলি, মানে ব্যাপারটা যদি আমি বোঝানোর চেষ্টা করি, ডেডিকেশন ইজ সামথিং যেটা হচ্ছে তোর এক্সামের আগে, তোর এক্সামে তোকে গুড রেজাল্ট করতেই হবে, এন্ড সেই এক্সামে গুড রেজাল্ট করার জন্য তুই কি করছিস, দিন রাত পড়ে যাচ্ছিস, দিন রাত এক করে পড়ে যাচ্ছিস, ঠিক আছে? তো দিস ইজ সাম কাইন্ড অফ ডেডিকেশন, যেটা যখন তোর এক্সামের রেজাল্ট বেরাবে এট দ্যাট টাইম তুই এই ডেডিকেশনের রেজাল্টটা পাবি, যে তুই ডেডিকেশনটা দিয়েছিলি, তুই ডেডিকেট করেছিলি নিজেকে, তো সেই ডেডিকেটের রেজাল্টটা তুই পাবি, ডেডিকেশনের রেজাল্টটা তুই পাচ্ছিস, ঠিক আছে? দেখে যাবি এখানে আর কি আছে। He did not look like a shepherd nor a herdsman, and I looked at his black dusty clothes and his grey dusty face with his steel rimmed spectacles and said, what animals were they? Okay, এখানে একটা ভালো জিনিস নোট করার আছে, he did not look like a shepherd। আমরা জানি that এক্স্যাক্টলি শেপার্ড বা হার্ডসম্যান কোনোটাই একে দেখতে লাগছে না, কাকে? ওল্ড ম্যানকে দেখতে লাগছে না, ওল্ড ম্যানকে দেখতে লাগছে ঠিকঠাক। তাহলে গল্পটা হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম ওল্ড ম্যানকে হোয়াট অ্যানিমালস ওয়ার দে, আপনি যে অ্যানিমালের খেয়াল রাখছিলেন, আপনি অ্যানিমালের কোন অ্যানিমালের খেয়াল রাখছিলেন? এন্ড এই কোয়েশ্চেনটা করলাম কেন, এই কোয়েশ্চেনটা হোয়াট অ্যানিমালস ওয়ার এটা করলাম কেন? তার কারণ ও আগেই বলেছিল আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস। কারেক্ট, যেটা মানে এই যে তুই যে কথাটা এক্ষুনি বললি, আই ওয়াজ জাস্ট টেকিং কেয়ার অফ মাই অ্যানিমালস, দিস লাইন ওয়াজ নট কম্প্রিহেন্ডেড বাই দ্য জার্নালিস্ট। এটা হচ্ছে ফার্স্ট থিং, এখানে লেখাই আছে দেখ, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং। কম্প্রিহেন্ড করা মানে হচ্ছে বোঝা বা আন্ডারস্ট্যান্ড করা। তো ফার্স্ট অফ অল এই লাইনটা কিন্তু কম্প্রিহেন্ড করতে পারেনি কে? জার্নালিস্ট কম্প্রিহেন্ড করতে পারেনি এই লাইনটা, যে ভাই বলতে কি চাইছে, মানে কি 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 হয়েছে, কেন, এটা জার্নালিস্ট ফার্স্টে বুঝতে পারেনি। এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। সেকেন্ড ব্যাপার, what animals were they, এটা কেন জিজ্ঞেস করলো? because this old person was not looking like a shepherd or a herdsman, দেখতে তো ওরকম লাগছিল না। so definitely I asked what animals were they, ফার্স্ট তো তুমি অ্যানিমালস এর নাম করলে, তারপর তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি গরু চড়াও মাঠে, তো ডেফিনেটলি তুমি কে, আই মিন তুমি কে ছাড়ো, অ্যানিমালস গুলো কি। দ্যাটস হোয়াই আই আস্কড দ্যাট হোয়াট অ্যানিমালস ওয়্যার দে, ক্লিয়ার অর নট? এটা মাথায় রাখবি, পরীক্ষা কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। শেপার্ড আর হার্ডসম্যান মানে কি? সরি, শেপার্ড আর হার্ডসম্যান মানে কি? শেপার্ড কে বাংলায় বলতে গেলে মেষ পালক, যে মেষ বা ভেড়া চড়ায়, আর হার্ডসম্যান বলতে যে গরু চড়ায়, গরু বলতে ক্যাটলস, যেটা লাইভ স্টক যেটাকে আমরা বলি, সে লাইভ স্টক চড়ায়, ঠিক আছে? দেখবো নেক্সট, various animals. The answer was not specific. Various animals. The answer was not specific. It was a open-ended answer, you can say. কি হলো? various animals. Various animals, অনেক অ্যানিমাল আছে। He said and shook his head. I had to leave them. I had to leave them. এই লাইনটা, this line লিখে রাখবি আবার। mental agony / depression. This line suggests some kind of mental agony or depression on the part of this particular man. কার কথা বলছি? ওল্ড ম্যান, ঠিক আছে? এই যে লাইনটা I had to leave them, এটা কিভাবে বললো? মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে। So this is like this, I had to leave them, এইভাবে। And he knows that he should not have left them, should not have left them actually. কেউ যখন কোনো একটা কাজ করে and ultimately সেই কাজটা তার মনে হয় যে সে ভুল করেছে, তখন সেই কাজটা যখন সে বলতে যায় at that time তার কি মনে হয়? যে সে যে কাজটা ভুল করেছে সেই কাজটা কখনো এরকম হবে না, okay I did right, but এভাবে যদি বলে I did wrong. So this was the thing, shook his head, I had to leave them. It means he knows that what he did was not right, was ethically wrong, but তাকে যেটা করতে হয়েছে কেন? তাকে সিম্পলি ঘর থেকে বার করানো হয়েছে ওখান থেকে, because of the war situation or war scenario, right?
গ্রেট, লিখে নিয়েছিস? হ্যাঁ, কিন্তু মেন্টাল অ্যাগনি মানে কি? মেন্টাল অ্যাগনি হচ্ছে মানসিক যন্ত্রণা, বাংলায় একদম সিম্পল ভাবে বললাম মানসিক যন্ত্রণা, ঠিক আছে। অ্যাগনির আরেকটা হচ্ছে মিনিং হচ্ছে তো ডিপ পেন, ঠিক আছে। ডিপ পেন মানে ভেতরের পেনকে বলা হয় মেন্টাল অ্যাগনি, ঠিক আছে। I was watching the bridge and the African looking country of the Ebro Delta and wondering how long it would be before we would see the enemy. এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবি, Ebro, this is a river, ওকে। একমাত্র রিভার যার কথা আছে এখানে সেটা হচ্ছে এব্রো, ওকে, এটা মাথায় রাখবি। তো Ebro Delta and wondering how long it would be before we could see the enemy. The journalist was waiting to see the enemy because actually he has to report. He has actually two things to do, okay, to report the things and to stay alive. দুটো জিনিস, ঠিক আছে, বেঁচে থাকতে হবে, রিপোর্টও করতে হবে। So that I was watching the bridge and the African looking country of the Ebro Delta and wondering how long it would be before we would see the enemy. So enemy কতক্ষণে দেখতে পাবো, I was just waiting for this and listening all the while for the first noises that would signal the ever mysterious event called contact, and the old man still sat there. Okay, so actually এই জায়গাটা এইটুকুই বোঝার আছে যে লোকটা সেখানেই বসে আছে, লোকটা সেখান থেকে নড়ছে, বাট আমি মানে কে, ফার্স্ট পারসন নারেটিভ বলেছি না, আমি মানে হচ্ছে জার্নালিস্ট। দ্য জার্নালিস্ট ওয়াজ, এখানে একটা ছোট্ট করে মানে জাস্ট মাথায় রাখ, লেখার দরকার নেই। দ্য জার্নালিস্ট ওয়াজ কসেসলি ওয়াচিং, কসেস সাবধানে, ওয়াচিং ওয়াচ করতে। The journalist was cautiously watching all the signals. The enemy কনসিয়াস কি আলাদা? কনসিয়াস অবভিয়াসলি, কনসিয়াস হচ্ছে সচেতন ভাবে, কসিয়াস হচ্ছে সাবধানে, দুটোর মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে, ঠিক আছে। কনসিয়াস হচ্ছে এই আমি এখন তোকে পড়াচ্ছি, সো আই এম কনসিয়াস দ্যাট হোয়াট আই এম ডুইং, আমি পড়াচ্ছি, so I will not utter a Hindi song or some English song in this particular class, right? So আমি কনসিয়াস আছি, রিজনটা কি, কারণ আমি পড়াচ্ছি এন্ড মাঝখানে আমি কোনো উল্টো পাল্টা কোনো কথা বলবো না। তুই কনসিয়াস আছিস কারণ তুই পড়ছিস এবং তুই উল্টো পাল্টা কোনো কথা বলবি না, এটা তো কনসিয়াসনেস তোকে বলছে। আর কসাস ব্যাপারটা কি, কসাস ব্যাপারটা হচ্ছে ওই সাবধানে, মানে হ্যাঁ সাবধানে, মানে লাইক মা ওই কি বলবো গ্যাসে দুধ চড়িয়ে গেছে আর বলেছে যদি দুধ যদি পড়ে যায় তাহলে পড়বে পিঠে, তো ব্যাপারটা হচ্ছে এখানে সাবধানে নোটিস করছে যে না পড়ে আর কি, কারণ পড়লে আজ ঘর থেকে বের করে দেয়, ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, তো and the old man still sat there, ঠিক আছে। তো ওল্ড ম্যান অলরেডি সেখানে কি করছে, বসে আছে, ঠিক আছে। কি ব্যাপারটা, ওল্ড ম্যান অলরেডি বসে আছে, তার মাথায় অন্য কিছুই চলছে, হি ইজ লস্ট ইন হিজ ওন ওয়ার্ল্ড। বাট আমি কি করছি, আমি এব্রো ডেল্টা এই ওল্ড ম্যানটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে I was cautiously watching all the signals the enemies could give me. All the signals, enemy কোন দিকে প্রোগ্রেশন করছে আমাকে জানতে হবে, তার জন্য যতগুলো নয়েজ বা যতগুলো সিগন্যাল সব আমি ক্যাচ করার চেষ্টা করছি, জাস্ট লাইক আ রাডার, রাইট? যেমন একটা রাডার সমস্ত কিছু ক্যাচ করে, জাস্ট লাইক আমি একদম হিউম্যান রাডার হয়ে সমস্ত কিছু ক্যাচ করার চেষ্টা করছি। কেন? রিজন, আই নিড টু বি অ্যালাইভ, দ্যাট ইজ দ্য থিং, সোল মোটো আলটিমেটলি, তাই না, যে আমাকে ভাই বেঁচে থাকতে হবে। নেক্সট এটা দেখে যাবি, জাস্ট আনইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে আমি একটা জিনিস বুঝিনি, বল একটু নামা, দেখতে পাচ্ছি নামিয়েছি, বল। আরে আফ্রিকার ঢেকে গেছে ওখানটা, এইখানটা the Africa looking country of the Ebro Delta and wondering how long it would be before we would see the enemy, এই জায়গাটা আফ্রিকান, বিশেষ করে আফ্রিকান লুকিং কান্ট্রি থেকে এব্রো ডেল্টা অবধি। ওকে, I was watching the bridge, একদম সিম্পল ভাবে বলছি, I was watching the bridge, ব্রিজের দিকে তাকিয়েছিলাম, and the African looking country of the Ebro Delta, এব্রো ডেল্টা, এব্রো নদীটার তীরে, এব্রো নদীটার ঠিক ধারে, এব্রো ডেল্টা মানে ডেফিনেটলি এব্রো নদী, পুন্টুন ব্রিজটা এব্রো ডেল্টার উপরই বানিয়েছে, কারেক্ট, পুন্টুন ব্রিজটা এব্রো নদীর উপর বানানো হয়েছে, এটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার। কিন্তু আফ্রিকান লুকিং কান্ট্রিটার মানে কি, আফ্রিকা, এটা যে টাইমে লেখা সেই টাইমে আফ্রিকা ওয়াজ ইন আ প্যাথেটিক কন্ডিশন, ভালো করে বোঝ, আফ্রিকা ওয়াজ ইন আ প্যাথেটিক কন্ডিশন। যদি তুই একটু হিস্ট্রি ঘাঁটিস তাহলে তোকে আমি একটু হিস্ট্রির ঘটনা বলি একটু ছোট্ট করে, যেটা হচ্ছে আফ্রিকাকে নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে প্রচুর টাইম। আফ্রিকা এমন একটা দেশ না যেখানে প্রচুর
বলতে পারিস লড়াই চলেছে, প্রচুর লড়াই চলেছে, প্রচুর ওয়ার্স চলেছে আফ্রিকাকে নিয়ে। কে কার সাথে লড়াই করেনি? ইংল্যান্ড লড়াই করেছে ফ্রান্সের সাথে, নেপোলিয়ান লড়াই করেছিল তোর ইয়ের সাথে, কি বলে, ইংল্যান্ডের সাথে, মানে সেটা ফ্রান্স অ্যাটাক করেছিল ইংল্যান্ডকে। এদিকে যখন আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, সমস্ত কিছুতে কিন্তু আফ্রিকাকে নিয়ে টানটানি হয়েছিল। এবারে আফ্রিকা এমন একটা জায়গা যার উপরে এতগুলো লড়াই হয়েছে, স্বাভাবিক জায়গাটা দেখতে কেমন লাগবে? খুব প্যাথেটিক একটা কন্ডিশনে থাকবে জায়গাটা, তাই না? সবাই চাইছে জায়গাটা। তার কারণ কি? আফ্রিকাকে চাওয়ার একটা কারণ আছে। আফ্রিকায় ন্যাচারাল রিসোর্স প্রচুর। ন্যাচারাল রিসোর্স মানে ধরে নে তোর যেটা আমরা মাইন্স বলি, মাইন্স থেকে যে ন্যাচারাল রিসোর্স গুলোকে বার করানো হয়, ঠিক আছে, জাস্ট লাইক কোল বল, তুই কি বলে কপার, এই সমস্ত, ভেনেজুয়েলা বলে একটা জায়গা আছে, তেল প্রচুর পাওয়া যায়, ঠিক আছে, এই সমস্ত জিনিস আর কি, প্রচুর যে জায়গা আছে আফ্রিকায় হুইচ ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। তার জন্য সবারই আফ্রিকাকে চাই। আর তার থেকে বড় ব্যাপার, আফ্রিকাটা আর কি, আমি সবার এরকম একটা ভাব ছিল, তার কারণ আফ্রিকার নিজস্ব কোনো ইউনিটি ছিল। ইউনিটি কেন? কারণ ওখানে কোনো ঠিকঠাক কোনো কিং থাকেনি বা কোনো ঠিকঠাক জনজাতি থাকেনি। সো ডেফিনেটলি কি হয়েছিল, আফ্রিকা ওয়াজ অলওয়েজ আ ম্যাটার অফ ডিসপিউট। আফ্রিকাকে এই জন্য দেখতে খুব খারাপ, মানে খুব প্যাথেটিক কন্ডিশনে আফ্রিকা অলওয়েজ থাকতো। তাই বললো আফ্রিকা লুকিং কান্ট্রি, মানে এই জায়গাটাকে দেখতে কিছুটা আফ্রিকা আফ্রিকা লাগছে, ঠিক আছে, খুব প্যাথেটিক কন্ডিশন দেখতে লাগছে। জায়গাটা কোথায়? আমি যে বললাম স্প্যানিশ সিভিল ওয়ার, সো ডেফিনেটলি এটা কোথায় হবে? স্পেনে। এক্স্যাক্টলি, স্প্যানিশ সিভিল ওয়ার। এবার বুঝে গেছি। ঠিক আছে। আচ্ছা, আর যদি তুই দেখিস যে তোর এব্রো ডেল্টাটা কোন দিক থেকে যাচ্ছে, আমি বলে দিচ্ছি, তোর একটুখানি বুঝতে সুবিধা হবে। এব্রো ডেল্টা তোর কোনখান দিয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি। এব্রো হচ্ছে তোর ক্যাটালোনিয়া, তারাগোনা, মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগরে গিয়ে পড়ছে। এব্রো ডেল্টা তো স্পেনে আছে আফটার অল, ঠিক আছে, ইস্টার্ন কোস্ট, স্পেনের ইস্টার্ন কোস্টে আছে হচ্ছে এব্রো ডেল্টা, কিছু না। এব্রো ডেল্টা হচ্ছে তো স্পেনের ইস্টার্ন কোস্টে, মানে পূর্ব দিকে যে কোস্টটা সেদিকটায় আছে স্পেনের। যদি আমরা এইভাবে ভাবি তাহলে এটা হয় নর্থ, এটা হয় সাউথ, এটা হয় ইস্ট, আর এই দিকটা হয় ওয়েস্ট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই ইস্টের দিকটায় আছে হচ্ছে এব্রো ডেল্টা। স্পেনকে যদি এভাবে ভাঙিস তাহলে ডান দিকটায় করে এব্রো ডেল্টাটা আছে, ঠিক আছে। আর এটা গিয়ে পড়েছে হচ্ছে মেডিটেরিয়ান সিতে, ভূমধ্য সাগরে গিয়ে পড়ছে, সোজা মেডিটেরিয়ান সিতে গিয়ে পড়ছে, যাই হোক। তো এব্রো নদীটা, তো এটাকে দেখতে কিছুটা কিসের মতো লাগছে? ইট ওয়াজ লুকিং লাইক আফ্রিকা বিকজ অফ ইটস রিচেড প্যাথেটিক কন্ডিশন। এত অবস্থা খারাপ যে দেখতে এটাকে মনে হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি। ওকে, and wondering how long it would be before we could see the enemy. আমরা কতক্ষণে এনিমি দেখতে পাবো, জাস্ট এটাই আমরা এতক্ষণ ধরে ভাবছিলাম। তো এই জায়গাটা তুই জিজ্ঞেস করলি, জায়গাটা ক্লিয়ার করলাম আশা করছি, ঠিক? হ্যাঁ, পুরো ক্লিয়ার। ঠিক আছে, নিচের দিকে যাচ্ছি। হোয়াট অ্যানিমালস ওয়্যার দে? ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম যে ওয়াই কোন অ্যানিমালস, এটা আমি অলরেডি জিজ্ঞেস বলেছি করলে যে কেন কোন জিজ্ঞেস অ্যানিমাল ছিল। এটা আমি অলরেডি বলেছি। There were three animals. সরি, এই লাইনটা রিপিট হয়েছে। ওকে, এই লাইনটা আমি আবার রিপিট করলাম। What animals were they? I asked. So the journalist had repeatedly asked that what animals were they? যাদের জন্য ইতনা জজবাতি হো রহে হো, তার সেই অ্যানিমালস গুলো কে ভাই? কোন অ্যানিমালস রেখে এসছো? ঠিক আছে। There were three animals all together, answered the old man. তাই তো, there were three animals all together. তিনটে অ্যানিমাল ছিল, কি? Two goats and a cat, and there were four pairs of pigeons. এই three animals লাইনটাকে ভুলে যা। অ্যাকচুয়ালি ও বলতে যাচ্ছিল যে three types of animals, three animals নয়। three animals মানে তিনটে অ্যানিমাল বোঝায়, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যায় ছিল 2 1 3 আর 3 4 7, ঠিক আছে। তো two goats and a cat, and there were four pairs of pigeons. চার জোড়া, অ্যাকচুয়ালি 7 নয়, 7 4 11, 4 pairs of pigeons, so 8 pigeons ছিল, একটা ক্যাট ছিল, দুটো গোট ছিল। মনে থাকবে? মনে থাকবে, রিজন হচ্ছে এখান থেকে কোশ্চেন আসার চান্সেস দুটো গোট আর একটা ক্যাট তো ঠিক আছে। 4 পেয়ার অফ পিজন মানে একটা পেয়ারে দুটো করে, আটটা পায়রা ছিল টোটাল, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি একটা পেয়ারে দুটো করে। কারেক্ট, একটা পেয়ারে দুটো করে হয়, সো ডেফিনেটলি 8টা পায়রা ছিল, টোটাল 8 পিজনস ছিল। এই জায়গাটা থেকে কোয়েশ্চেন কেন আসলো, তার কারণ হচ্ছে এই পার্টিকুলার যে অ্যানিমালস গুলো, এই অ্যানিমালস গুলো হচ্ছে সিম্বলিক। কেন সিম্বলিক আমি শেষে বলছি। এই সিম্বলিক অ্যানিমালস গুলো কি বোঝায় এগুলো আমি শেষে বলছি, এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখ। এখানে একটা বড় সড়ো থিওরি বেরিয়ে আসবে এখান থেকে,
ঠিক আছে, and you had to leave them, I asked. So I asked that you had to leave them, right? মানে তুমি ওগুলোকেই ছেড়ে এসেছো, বিকজ দুটো গোট, একটা ক্যাট, চারটে পিজন ছেড়ে এসেছে, কি হয়ে গেছে, কি হয়ে গেছে, রাইট? ইটস নট আ বিগ ডিল। সো আমি দ্যাটস ওয়াই জিজ্ঞেস করলাম যে সো ইউ হ্যাড টু লিভ দেম, রাইট? সো এগুলোকেই তুমি ছেড়ে এসেছো। ওকে, ইয়েস, বিকজ অফ দ্য আর্টিলারি। Now you need to understand the meaning of artillery. Artillery means soldiers who fight on foot. Soldiers who fight on foot. Actually কি হয়, কোনো একটা জায়গায় যখন ওয়ার ওয়েজিং সিচুয়েশন হয়, at that time সব থেকে ফার্স্টে যাকে ওখানে পাঠানো হয় সেটা হচ্ছে আর্টিলারি, আর সব থেকে শেষে ওয়ার শেষ হওয়ার পর সব থেকে শেষে যে ওখান থেকে বেরিয়ে আসে সে হচ্ছে আর্টিলারি। এটা মাথায় রাখবি, কোন একটা জায়গায় ওয়ার স্টার্ট হলো, সব থেকে আগে যাকে পাঠানো হবে সে হচ্ছে আর্টিলারি, আর ওয়ার শেষ হওয়ার পর সবাই ব্যাক আসার পর সব থেকে শেষে যে আসবে সে হচ্ছে আর্টিলারি। ঠিক আছে, মানে আর্টিলারির কাজটা সব থেকে বেশি থাকে, শুরু থেকে একদম শেষ অব্দি আর্টিলারি থাকে অন দ্যাট পার্টিকুলার পজিশন। ওকে, the captain told me to go because of the artillery. Artillery was coming, so the captain asked me to go, to leave the particular place because of the artillery. Okay, and you have no family, I asked, watching the far end of the bridge where a few last carts were hurrying down the slope of the bank. And I asked that you have no family, right? So আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার তো কোনো ফ্যামিলি ট্যামিলি কিছু নেই নাকি? Watching the far of the bridge or where a few carts were hurrying down the slopes of the bank. বেশ কয়েকটা কার্ট ওখান দিয়ে কি করছিল, নেমে যাচ্ছিল। ঠিক আছে, লাস্ট ফিউ কার্টস, যাই হোক এটা টোটালি আনইম্পর্টেন্ট, জাস্ট আই আস্কড অ্যাবাউট দ্য ফ্যামিলি অফ দ্যাট পার্টিকুলার ম্যান। ওকে, আই আস্কড মিন্স দ্য জার্নালিস্ট আস্কড। No, he said, only the animals I stated. Only the animals I stated. এর থেকে কি বোঝা যায়? The animals were the family of the old man. ভালো করে নোট করবি এখানে, ঠিক আছে? The animals were the family of the old man. শুনছিস? Yes. শুনছিস তো? হ্যাঁ হ্যাঁ। The animals were the families of the old man. The cat, of course, will be all right. এইখান থেকে ব্যাপারটা ভালো করে বুঝ। ওল্ড ম্যান কি বলছে, ওল্ড ম্যান খুব ভালোভাবে জানে যে ওল্ড ম্যানের যে অ্যানিমালস, সেই অ্যানিমালস গুলো কি অবস্থায় থাকবে, whether it will be secured, whether it will be in danger, whether it will be in what, কোন সিচুয়েশনে থাকবে সেটা কিন্তু ওল্ড ম্যান খুব ভালো করে জানে। যেমন the cat will be all right, মানে ক্যাটটা ঠিক থাকবে। রিজনটা কি, আমরা ক্যাটের স্বভাব জানি, রাইট? আ ক্যাট ক্যান লুক আউট ফর ইটসেলফ। একটা ক্যাট নিজেকে বাঁচাতে খুব ভালো পারে, ইট ক্যান ডিফেন্ড ইটসেলফ, নো ইস্যুস। ঠিক আছে, বাট আই ক্যান থিঙ্ক হোয়াট উইল বিকাম অফ দ্য আদার্স। কিন্তু আমি বুঝতে পারছি না যে বাকিদের সাথে কি হবে। সো দ্য ওল্ড ম্যান ইজ কনফিডেন্ট দ্যাট দ্য ক্যাট উইল সেভ ইটসেলফ, দ্য ক্যাট উইল সেভ ইটস ব্যাক। দ্য ওল্ড ম্যান ইজ কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। ওল্ড ম্যান পুরোপুরি কনফিডেন্ট যে ক্যাটটা কি করবে, ক্যাটটা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, আই আস্কড। তো আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, আর ইউ ইন পলিটিক্স অর আর ইউ ইন হোয়াট? বিকজ আমরা অলরেডি জানি যে এটা কোন ওয়ারের কথা বলা হচ্ছে, কোন ওয়ারের কথা বলা হচ্ছে, কোন ওয়ার? সিভিল ওয়ার। সিভিল ওয়ার মানে কি সেটা জানি না। এটাই তো প্রবলেম। সিভিল ওয়ারের মানে হচ্ছে, সিভিল ওয়ার যদি কোনো একটা কান্ট্রির মধ্যে সাপোজ সিভিল ওয়ার হচ্ছে, তার মানে এটা যে না যে কান্ট্রিকে কেউ বাইরে থেকে অ্যাটাক করেছে, তার মানে এটা যে কান্ট্রির মধ্যে ভেতরেই কি ঝামেলা চলছে, দ্যাট ইজ কল্ড সিভিল ওয়ার। ওকে, যেমন ধর সব থেকে ছোট সিভিল ওয়ার হচ্ছে, সব থেকে ছোট সিভিল ওয়ারের উদাহরণ বাড়ির মধ্যে মা বাবার ঝগড়া, দিস ইজ সাম কাইন্ড অফ সিভিল ওয়ার। ঠিক আছে, যেখানে বাইরে থেকে কেউ অ্যাটাক করছে না, বাট বাড়ির মধ্যে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। বল। সেই ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। এক্স্যাক্টলি, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, রাইট? বাইরে থেকে কেউ অ্যাটাক করেনি, কিন্তু নিজেরাই লড়াই করে মরছে। ঠিক আছে, বিকজ অফ সাম আইডিওলজিস ক্র্যাশ। ব্যাপারটা সেভাবেই যে কিছু আইডিওলজির ক্র্যাশের জন্য মানে জাস্ট দ্য ওয়ার ওয়াজ হ্যাপেনিং। তো কি হয়,
এক্ষেত্রে বুঝে পুরো একটা কান্ট্রির মধ্যে সিভিল ওয়ার কেন হবে? কেন হবে? একটাই তো রিজন না, যদি কোনো পলিটিক্স সেখানে ইনভলভ থাকে। পলিটিক্স মানে পলিটিক্স এর সাথে রিলেটেড কিছু যদি সেখানে ইনভলভ থাকে, যেমন ধর কিছুদিন আগে আমাদের এখানে সিএএ হচ্ছিল, মনে আছে? ট্রেন বন্ধ করে দিয়েছিল, ট্রেন রাস্তায় জ্বালানো হচ্ছিল, স্টেশন ভাঙচুর করা হচ্ছিল, মনে পড়ছে? সো ইট ওয়াজ রিলেটেড টু সাম কাইন্ড অফ পলিটিক্স না, পলিটিক্স এর সাথে জিনিসটা রিলেটেড। সো আমি জিজ্ঞেস করলাম, তাই দ্য জার্নালিস্ট আস্কড দ্য ওল্ড ম্যান, হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, হোয়াট আর দ্য পলিটিক্স দ্যাট ইউ আর হ্যাভিং? এমন কোন কোন পলিটিক্স আছে যেগুলো কি তোমার কাছে, মানে তুমি কোন পলিটিক্সে আছো? সো আই আস্ক দ্যাট। ওকে, I am without politics. The old man said that he is a clean guy, he is without politics. Okay, I'm 76 years, so he is aged 76 years, so total 76 বছর বয়স, right? I have come 12 kilometers now and I think now I can go no further. 12 কিলোমিটার এসেছি এবং আমার মনে হচ্ছে না যে আমি আর এগিয়ে যেতে পারবো বলে। This is not a good place to stop. এটা একটা ভালো জায়গা নয় থামার জন্য। I said, if you can make it, there are trucks of the road which it forks for Totosa. Okay. So আমি বললাম যে the place where you are sitting right now is not at all safe. It is not safe for you. It is not safe for me. So I will leave this place. No issues. But I am asking you to leave this place. ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এটাই যে এই জায়গাটায় যেখানে তুমি বসে আছো, এটা না তো তোমার জন্য সেফ, না তো আমার জন্য সেফ। তাই যদি পারো আরেকটুখানি হেঁটে চলে যাও। কোথায় চলে যাবে? ঠিক সামনে চলে যাও, যেখানে ট্রাক ছাড়ছে। ট্রাক কোথায় যাচ্ছে? ট্রাক গুলো যাচ্ছে টোটোসাতে। তো তোমাকে আর চলতে হচ্ছে না, ওখানে গিয়ে তুমি ট্রাকে উঠে যাচ্ছ, and you will be carried to Tortosa directly. Okay, Tortosa হচ্ছে স্পেনের একটা প্রভিন্স বলতে পারিস। ওকে, ও টর্টোসা হচ্ছে স্পেনের একটা প্রভিন্স। তো সামনে গিয়ে কোনো একটা জায়গা থেকে স্যান কার্লোস বলতে সত্যি কোনো জায়গা আছে? টর্টোসা বলে জায়গা আছে ডেফিনেটলি। স্যান কার্লোস, স্যান কার্লোস আছে। অ্যামাজন, এটা এক সেকেন্ড, জাস্ট আ মিনিট। মানে এটা ইয়ে নিও না, হ্যাঁ? ঠিক আছে, ওকে। কোথায় ছিল? টর্টোসাতে ছিল। ওকে, আই উইল অ্যামাজন সরি, বল। কিছু না, কন্টিনিউ। I will wait a while, he said, and then I will go. Where do the trucks go? Old man definitely said that I will wait a while. আমি আর একটুখানি অপেক্ষা করব, he said, and then I will go. তারপর আমি বেরিয়ে যাব। Where do the trucks go? ট্রাক গুলো যাচ্ছে কোথায় জিজ্ঞেস করলো। তা আমি বললাম towards Barcelona. I told him. So I told him that the trucks are going to Barcelona. Okay. I know no one in that direction. বল। এইখানে প্রবলেম আছে। বল। এক্ষুনি বললো তুমি সোজা গিয়ে ট্রাকে উঠে পড়ো, তোমাকে টর্টোসা নিয়ে চলে যাবে। তো মাঝখান থেকে বার্সেলোনা করতে গেল। আরে বাবা, একটা ছোট জায়গার মধ্যে তো একটা বড় জায়গা থাকতে পারে না? কি করে? নট আ বিগ ডিল। একটা ছোট জায়গার মধ্যে একটা বড় জায়গা থাকতে পারে। কলকাতায় যাচ্ছে, নিউ টাউন যাচ্ছে, একই তো ব্যাপার। ও মানে টর্টোসাও যেটা, বার্সেলোনাও সেটা, মানে ওর মধ্যেই কোন একটা প্রভিন্স ছোটখাটো। ঠিক আছে, ট্রাকটা বলতে পারে ওই দিকেই যাচ্ছে। ঠিক আছে, তোমার যেখানে নামার হবে তুমি সেখানে নেমে যাও। বার্সেলোনা নামা আছে বার্সেলোনা নামো, টর্টোসা নামা আছে টর্টোসায় নামো, যেখানে ইচ্ছে সেখানে নামো। ওকে, আই নো নো ওয়ান ইন দ্যাট ডাইরেকশন। বলছে আমি সেই দিকে কাউকে চিনি না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেইন ভেরি মাচ। ও এগেইন দুবার থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড দ্য পার্টিকুলার জার্নালিস্ট, হি থ্যাঙ্কড দ্য জার্নালিস্ট। ওকে, জার্নালিস্টকে থ্যাঙ্কস করলো, and then what? He looked at me very blankly and tiredly, and then said, having to share his worry with someone. আবার লোকটা কোথাও একটা হারিয়ে গিয়ে আমাকে আবার বললো। হারিয়ে গিয়ে কেন বলছি? বিকজ সিচুয়েশনটা কিরকম আছে? The situation is something like the enemies and মানে the enemy is knocking at the door. আমরা বললাম exam is knocking at the door.
এখানে the enemy is knocking at the door. Okay. enemy আসছে and everyone is hiring, everyone is leading for their life. সবাই ছুটছে নিজের জীবনের জন্য। But the old man is totally lost. Old man lost হয়ে আছে কিসে? তার সেই অ্যানিমাল গুলোর ভাবনায়, যে টোটাল 11টা অ্যানিমালের কথা আমরা অলরেডি দেখেছি, সেই অ্যানিমালের ভাবনায় হি ইজ টোটালি লস্ট। দ্য ক্যাট উইল বি অল রাইট, আবার বলছে মনে মনে দ্য ক্যাট উইল বি অল রাইট, ক্যাট ঠিক থাকবে। আই এম শিওর, আমি এটুকু নিশ্চিত, there is no need to be unquiet about the cat. বলছে ক্যাটের জন্য চিন্তা করে এত লাভ নেই। there is no need to be restless about the cat. এটা ক্যাটের জন্য চিন্তা করে কোনো লাভ নেই। but the others, now what do you think about the others? ওল্ড ম্যান জার্নালিস্টকে আস্ক করছে যে ভাই তুমি বাকি প্রাণীগুলোর সম্বন্ধে তোমার কি মনে হচ্ছে, যে বাকি প্রাণীগুলোর কি হবে? why they will probably come through it all right. আমি বললাম যে আচ্ছা যদি তারা বিপদ দেখে তারা পালিয়ে যাবে। লোকটা বললো ইউ থিঙ্ক সো, তোমার মনে হয়? why not? আমি বললাম I said watching না the তুমি একবার ওখান থেকে বোঝাতে পারবে? কোত্থেকে? একটু নামা। দ্য ক্যাট থেকে না, দেয়ার থেকে there is no need to be, ও বলছে যে ক্যাটের জন্য এত চিন্তা করে লাভ নেই, কারণ ক্যাটটা ঠিক ওটা থাকবে। বুঝে গেছি। এটা ওল্ড ম্যান জানে, ঠিক আছে, ওটাই বলছে। বলছে যে বাকিদের ক্ষেত্রে কি হবে? বাকিদের ক্ষেত্রে মানে দ্য গোটস এন্ড দ্য পিজন্স। মানে ওল্ড ম্যান জার্নালিস্টকে জিজ্ঞেস করছে তুমি কি ভাবো বাকিদের কি হবে? কারেক্ট, ওল্ড ম্যানটা জার্নালিস্টকে এনকোয়ার করছে যে বাকিদের কি হবে। ক্যাট ঠিক থাকবে সেটা আমিও জানি, সেটা সবাই জানে, তো বাকিদের কি হবে সেটা তুমি আমাকে বলতে পারবে কি? এটা ওল্ড ম্যান জিজ্ঞেস করছে। তো আমি বললাম, কই গেল? ওকে, আমি বললাম ইউ থিঙ্ক সো, আমি বললাম যে why they will probably come through it all right. তারা ঠিকই থাকবে এবং কোনো বিপদ দেখলে they will run away. সিম্পল, they will নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে। ওল্ড ম্যান বলছে ইউ থিঙ্ক সো, ওল্ড ম্যান বলছে তোমার কি সত্যিই তাই মনে হয়? আমি বললাম why not? I said watching the far bank where down there were no cards. আমি এই why not বলতে বলতে দূরে ব্যাংকের দিকে তাকালাম, ব্যাংক বলতে নদীর ধারের দিকে তাকালাম, যেখানে এখন কোনো কার্ড ছিল না, মানে সবাই চলে গেছে, এভরিওয়ান হ্যাজ লেফট। দুজন শুধু পড়ে আছে, একজন হচ্ছে আমাদের ওল্ড ম্যান, একজন হচ্ছে জার্নালিস্ট, রাইট, দুজন আপাতত পড়ে আছে, বাকিরা সবাই কি করেছে? এভরিওয়ান হ্যাজ লেফট দ্য প্লেস পারফেক্টলি। But what will they do under the artillery when I told to leave because of that artillery? বলছে কিন্তু ওরা আর্টিলারির মধ্যে কি করবে? যখন আমাকে বললো যে আর্টিলারি আসছে বলে তুমি চলে যাও এখান থেকে, তাহলে এই যে প্রাণীগুলো আছে এরা আর্টিলারির মধ্যে কিভাবে বেঁচে থাকবে? আর্টিলারির মধ্যে মানে আর্টিলারির মুখে পড়ে কিভাবে বেঁচে থাকবে? হাউ উইল দে ফেস দ্যাট পার্টিকুলার আর্টিলারি? কিভাবে তারা আর্টিলারিকে ফেস করবে? এটার কোনো রাস্তা কিন্তু ওল্ড ম্যান পাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম ডিড ইউ লিভ দ্য ডাভ কেজ আনলকড? পাখিদের যে খাঁচাটা সেটা কি খুলে দিয়েছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। লোকটা বললো ইয়েস। দ্য ম্যান আনসার্ড ইট অ্যাফার্মেটিভলি। দেন দে উইল ফ্লাই। আমি একদম সিম্পল বললাম যে তাহলে চিন্তা করবেন না, ওরা উড়ে যাবে, ঠিক আছে, ওরা থাকবে না। ওকে, ইয়েস সার্টেনলি দে উইল ফ্লাই। লোকটা বলছে হ্যাঁ সত্যি এরা তো উড়ে যাবে, বাট দ্য আদার্স, কিন্তু বাকিরা? ইটস বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স, হি সেড। কার কথা বলছে? গোটস এর কথা বলছে, রাইট? কার কথা বলছে? GOATS, কার কথা বলছে? গোটস এর কথা বলছে, রাইট? তো the goats will not be in a good position, তাই তো, হ্যাঁ কি না? কারণ ওদেরকে বেঁধে রেখেছে। কারণ ওদেরকে বেঁধে রেখেছে না, কারণ তুই যদি দেখে থাকিস তাহলে গোটের একটা স্বভাব আছে, গোট কখনো কিন্তু মানে কি বলবো হিউম্যানের সামনে ইন থ্রেট ফিল করে না। কোনদিন যদি দেখে থাকিস তাহলে লক্ষ্য করবি গোট কিন্তু কখনো হিউম্যানের সামনে ইন থ্রেট ফিল করে না। গোটের যে হাবভাবটা থাকে সেটা হচ্ছে ফ্রেন্ডলি নেচারের, রাইট? কখনো তুই দেখেছিস কুকুর তোকে দেখে একদম ছুটেই চলে যাচ্ছে? ইট নেভার হ্যাপেন্স, রাইট? আনটিল এন্ড আনলেস তুই তার সাথে একটা ওই পেবল ফাইটে ঢুকে পড়িস, ততক্ষণ অব্দি কুকুর কিন্তু নিজের জায়গাতেই থাকে। সো এই কুকুর ছাগল এগুলো হচ্ছে একটা ফ্রেন্ডলি ক্রিচার। সো কি হয়, আর্টিলারি আসুক আর যাই আসুক, আলটিমেটলি গোট উইল বি ইন দ্যাট প্লেস এন্ড দ্য গোট উইল বি ডেড ফর শিওর, একদম। এই কারণেই ওল্ড ম্যান কি করছে? দ্য ওল্ড ম্যান ইজ
very much worried about that particular goods. Okay, if you are rested, I would go. বলছে যদি আপনার রেস্ট হয়ে গেছে তাহলে আমাকে একটু যেতে দিন। I asked, get up and try to walk now. বলছে আপনি উঠুন এবং হাঁটা স্টার্ট করুন, না হলে এবারে বিপদে পড়বেন। ঠিক আছে, সো ডেফিনেটলি শুভচিন্তকের মতো আইডিয়াটা দিল। থ্যাংক ইউ, he said and got on his feet, swayed from side to side and then sat backwards in the dust. থ্যাংক ইউ বলে উঠতে যাচ্ছিল এবং একটুখানি উঠেই কি হলো, টাল সামলাতে না পেরে আবার বসে পড়লো ওই ধুলোর মধ্যে। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় ফিজিক্যাল উইকনেস। এতে বোঝা যায় ফিজিক্যাল উইকনেস। আমাদের যে ওল্ড ম্যান সে কি মারাত্মক লেভেলে উইক। ঠিক আছে, ফিজিক্যাল উইকনেস। I was taking care of animals, he said dully, but no longer to me. I was only taking care of animals. সে বললো আমাকে যে আমি শুধুমাত্র তো অ্যানিমালের টেক কেয়ার করছিলাম, আমি তো আর কিছু করিনি। হি সেড ডাললি, মানে বারবার ওর মাথায় একই কথা আসছে যে আমি তো শুধুমাত্র অ্যানিমালের টেক কেয়ার করছিলাম। তো ওয়াই আই ওয়াজ আস্কড টু লিভ, আমাকে কেন ওখান থেকে বের করানো হলো, আমাকে কেন ওখান থেকে মানে ওখানে থাকতে দেওয়া হলো না। হি ইজ নট গেটিং আ জাস্টিফিকেশন অফ দ্যাট পার্টিকুলার আর্টিলারি ডিসিশন। আর্টিলারি যে ডিসিশন সেটা কিন্তু কোনো জাস্টিফিকেশন তিনি পাচ্ছেন না। ঠিক আছে, ওকে, I was taking care of animals. আমি তো জাস্ট অ্যানিমালের টেক কেয়ার করছিলাম, তো আমাকে কেন ওখান থেকে বার করানো হলো? কেন? কেন এই কোয়েশ্চেনটা বারবার আসছে, কেন বার করানো হলো? There was nothing to do about him. এটা আমি ভাবলাম, এটা আমি নিজে ভাবছি, মানে এটা জার্নালিস্ট ভাবছে। ওকে, there was nothing to do about him, মানে এই ভদ্রলোককে নিয়ে কিচ্ছু সম্ভব নয়, মানে এনার সম্বন্ধে কিছু বলাই বেকার। It was Easter Sunday. একটা আয়রনি আছে। এবারে আয়রনির ব্যাপারটা বলি। আয়রনির ব্যাপারটা হচ্ছে যা লেখা আছে সেটার যে মিনিংটা হবে তার অ্যাকচুয়ালি অপোজিট মিনিং সেটা সাজেস্ট করবে। ওকে, বা যে জিনিসটা লেখা থাকবে দ্যাট উইল বি সার্কাস্টিক কমেন্ট, দ্যাট উইল বি আ কমেন্ট হুইচ উইল বি সার্কাস্টিক্যালি ড্রন। এমন একটা কমেন্ট থাকবে যে কমেন্টটা সার্কাস্টিক্যালি ড্রন করছে। ভালো করে শুনবি, এখানে ইস্টার সানডের ব্যাপারটা কি আছে আমি একটু পরে এমনিতেও বলবো। ইস্টার সানডে লেখা আছে একটা জায়গায়, মানে নোটসে লেখা আছে, চিন্তার কোনো কারণ নেই, সবাই বলবো একে একে। ভালো করে শুনে যায় যে দিনটা কি ছিল। দিনটা ছিল ইস্টার সানডে। ওকে, ইস্টারে কি হয়েছিল বলতে পারবি? আমি জানি না, জিসাস ক্রাইস্টের কিছু একটা হবে। জিসাস ক্রাইস্টের রিসারেকশন হয়েছিল। রিসারেকশন হয়েছিল, রিসারেকশন বলতে পুনর্জন্ম। মানে জিসাস ক্রাইস্ট যে মারা যাওয়ার পর একটা টাইমের পর উনি আবার ব্যাক এসেছিলেন পৃথিবীতে। ঠিক আছে, অ্যাট দ্যাট টাইম এই টাইমটাকে বলা হয় ইস্টার। ওই টাইমটাকে ইস্টার হিসেবে মার্ক করা হয়। ওকে, এন্ড দ্য ফ্যাসিস্ট ওয়ার অ্যাডভান্সিং টুয়ার্ডস দ্য এব্রো। ফ্যাসিস্ট যারা, ঠিক আছে, ফ্যাসিস্ট অনেক কিছু হয়, ইস্টার সানডে, তারপর ব্ল্যাক ওয়েডনেসডে, টিকা লাগায় মাথায়। ইস্টার আছে, গুড ফ্রাইডে, কি কি বললি? ইস্টার সানডে বুঝতে পারলাম না। ব্ল্যাক ওয়েডনেসডে। ইস্টার সানডেটা মার্ক করা হয় জিসাস ক্রাইস্টের আমাদের রিসারেকশনের উপরে ইস্টার সানডেটাকে মার্ক করা হয়। ঠিক আছে, আর একটা কথা ছিল যে যে পুনর্জন্ম হয়েছিল সেটা কি সেম নামে? জানি না, বিকজ মানে এতটাও বেশি ডিপে ব্যাপারটা জানার নেই। শুধু জানার ব্যাপারটা আছে একটা অন্য জায়গায়। শুধু রিসারেকশন হয়েছিল জেনে রাখ, কারণ রিসারেকশনটার ব্যাপারটা যেটা না অন্য নামে হয়নি। ঠিক আছে, অন্য নামে মনে হয় না হয়েছিল বলে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস এখানে জেনে রাখ, রিসারেকশনের ব্যাপারটা এখানে পড়াচ্ছি কেন, তার কারণটা হচ্ছে জেসাস ক্রাইস্টের রিসারেকশন যেদিন হয়, ঠিক আছে ভালো করে শুন, জেসাস ক্রাইস্টের রিসারেকশন ছিল কবে? ইস্টার সানডেতে। আর সেদিনেই এই যে ওল্ড ম্যান, এই ওল্ড ম্যানকে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কেমন জিনিসটা উল্টো হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে কেমন জিনিসটা একটা উল্টো হচ্ছে। উল্টো হচ্ছে বলতে Jesus Christ's resurrection day we are supposed to do good things, but actually people are doing something that is bad. People are engaging in a civil war. People are driving people out of their homes, right? So ultimately there is an irony in this Easter Sunday. এটা লিখে রাখার প্রয়োজন নেই, বল।
উল্টো ব্যাপার ঘটছে। এক্স্যাক্টলি উল্টো ব্যাপার ঘটছে। পিপল আর সাপোজ টু ডু গুড থিংস, বাট আলটিমেটলি এখানে হচ্ছে গিয়ে ওয়ার, এবং ওয়ারের জন্য একটা ওল্ড ম্যান যে ফিজিক্যালি উইক, মেন্টালিও উইক, সে কি করছে, মেন্টালি উইক বলবো না, ফিজিক্যালি উইক, সে কি করছে, তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? কারণ আর্টিলারি আসছে, এন্ড আলটিমেটলি হি ইজ ওয়ারিড অ্যাবাউট হিজ অ্যানিমালস। কারণ তার কাছে আর কোনো কাজ ছিল না, সে শুধু অ্যানিমালের টেক কেয়ার করতো, রাইট? and the fascists were advancing towards the Ebro. তো ফ্যাসিস্টরা এগিয়ে আসছিলেন কোথায়? এব্রোর দিকে। ইট ওয়াজ আ গ্রে ওভারকাস্ট ডে। ভালো করে দেখ এই স্টোরিটার কালারলেসনেসটা, ভালো করে শোন এই স্টোরিটার কালারলেসনেসটা, ঠিক আছে? স্টোরিটার ভালো করে একটা জিনিস দেখ, দেয়ার ইজ নো পার্টিকুলার কালার হিয়ার, এর কিন্তু কোনো কালার নেই। তুই এখনো অব্দি যতগুলো জায়গা দেখেছিস ভালো করে ভাব, এখানে কোনো কালার নেই, দ্য কালারলেসনেস, মানে পুরোটাই যেন একটা সাদা কালো ফ্রেমের উপর আছে, ঠিক আছে? যেরকম ঠিক আমরা এই বইয়ের পাতাটা দেখছি যেরকম সাদা কালো, সেরকম যেন সাদা কালো ফ্রেমের উপরে পুরো স্টোরিটা আমরা এখানে পড়লাম, ঠিক আছে? It was a grey overcast day with a low ceiling to their planes were not up. Oh, with a low ceiling, so their planes were not up. কি হয়েছে? একটা গ্রে ওভারকাস্ট ডে। গ্রে ওভারকাস্ট ডে মানে আকাশে ছিল কি? মেঘ ছিল। ওকে, ইট ওয়াজ আ ক্লাউডি ডে বলতে পারিস, ঠিক আছে? উইথ আ লো সিলিং, তার মানে মেঘটা একটু হালকা নিচের দিকে ছিল। তার মানে মেঘ যদি নিচের দিকে থাকে, এর মানেটা হচ্ছে প্লেন আকাশে সেদিন উড়বে না। ভালো করে শুনবি, মেঘ যদি নিচের দিকে থাকে, নিচের দিকে থাকে কথাটার মানে কি? নিচের দিকে থাকে কথাটার মানে হচ্ছে আমরা মাঝে মধ্যে দেখি না চারদিকটা কুয়াশা টাইপের হয়ে গেছে, and actually মানে it is having a very low visibility. যদি এইভাবে বলি তাহলে বল এইভাবে, it is having a very low visibility. তো লো ভিজিবিলিটির জন্য কিন্তু সেদিন আকাশে প্লেন ওড়ে না। এবারে এদের ক্ষেত্রে এটা কি হয়ে গেছে? ইট ইজ আ ব্লেসিং ফর দেম। রিজন কেন? কারণ যদি প্লেনস ওড়ে তাহলে হয়তো প্লেনস থেকেই কোনো ফায়ারিং বা মিসাইল ফিসাইল কিছু চালানো হবে, আর সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো খারাপের দিকে যাবে। তা এখন অব্দি কি হয়েছে? একটা গ্রে ওভারকাস্ট ডে, যেখানে পুরোপুরি সবই কালারলেস। আলটিমেটলি তুই দেখতে পাচ্ছিস যেখানে আকাশে এখন অব্দি প্লেন ওড়েনি, মানে আকাশে প্লেন ওড়েনি কেন? বিকজ অফ লো ভিজিবিলিটি। দ্যাট the fact that the cats know how to look after themselves was all the good luck that the old man would ever have. ভালো করে দেখবি এই লাস্ট লাইনটা, that and the fact that the cat knows how to look after themselves. অ্যাকচুয়ালি কি হয়েছে যে এই যে ক্যাটটা, the cat যেটা আমাদের ওল্ড ম্যানের যে ক্যাটটা, সেই ক্যাটটা জানে যে নিজের খেয়াল কিভাবে রাখতে হয়, ইন ব্যাড টাইমস নিজের খেয়াল কিভাবে রাখতে হয়, ঠিক আছে? কিন্তু আমাদের এই যে ওল্ড ম্যান, সে কিন্তু মানে সবার থেকে দূরে থেকেও সে কিন্তু এটা জানে না যে নিজের খেয়ালটা কিভাবে রাখতে হয়। বোঝা যাচ্ছে? ওল্ড ম্যান এই ক্যাট, পিজন এগুলোর প্রতি সিম্প্যাথেটিক হয়ে গেছে। সিম্প্যাথিক হয়ে বা এমপ্যাথেটিক হয়ে গিয়ে সে কি করছে? সে আস্তে আস্তে নিজের পাওয়ারটা হারিয়ে ফেলছে, সে আস্তে আস্তে নিজের স্ট্রেংথ হারিয়ে ফেলছে, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, দুটো স্ট্রেংথই হারিয়ে ফেলছে। কিন্তু এই যে ক্যাটটা, এই ক্যাটটা আলটিমেটলি দূরে গিয়েও কিন্তু জানে যে নিজেকে কিভাবে ঠিক রাখতে হবে। তাই জন্য ওল্ড ম্যানও জানে যে ক্যাট নিজের খেয়াল রেখে নেবে। ওল্ড ম্যানও জানে যে ক্যাট নিজের খেয়াল রেখে নেবে, কিন্তু পিজন এন্ড গোটস কি করবে সেটা জানে না। পিজনস হয়তো উড়ে যাবে, গোটস কি করবে দ্য ওল্ড ম্যান ইজ নট শিওর অ্যাবাউট দ্যাট। ক্লিয়ার অর নট? আমাকে বলবি। ক্লিয়ার, আরো ক্লিয়ার হবে এবারে। রিজনটা হচ্ছে এটা যে নোটস যে পোরশনটা আছে, নোটস এর পোরশনটা একবার দেখে নেবো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে দেখে নিবি জিনিসগুলো, নোটসে যেগুলো দেখাচ্ছি এখন। খুলুক এটা, এক সেকেন্ড না। কি ক্লাসরুম স্যার? ক্লাস নোট বলতে পারিস, স্টাডি গাইড বলতে পারিস, ঠিক আছে? ক্লাসরুমে আপলোড হয়েছে এটা? ওকে, এখানে ফার্স্ট অফ অল তো সিনপসিস দেওয়া আছে, ঠিক আছে? সিনপসিসে আমি যাচ্ছি না। এখানে যেগুলো পয়েন্টস টু রিমেম্বার সেগুলো একটুখানি দেখে নিবি, ঠিক আছে? পয়েন্টস টু রিমেম্বার এর মধ্যে কি কি পাচ্ছিস দেখে নিবি। ফার্স্ট অফ অল পাচ্ছিস, এই পেনের কালারটা চেঞ্জ করতে দে। পয়েন্টস টু নোটে কি কি পাচ্ছিস একবার দেখে নিবি। পয়েন্টস টু নোটের মধ্যে ফার্স্টে যেটা পাচ্ছিস দ্যাট ইজ collateral damage. What is collateral damage?
কোলাটারাল ড্যামেজ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ব্যাংকিং এর একটা টার্ম, ঠিক আছে? ব্যাংকিং এর একটা টার্ম কেন বলছি, কিন্তু কঠিন কিছু নেই, একদম সিম্পল একটা ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি আমি। ধরে নে দুটো কান্ট্রির মধ্যে যুদ্ধ হচ্ছে, নর্মালি ধরে নে দুটো কান্ট্রির মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের রিজনটা কি? যুদ্ধের রিজনটা অনেক কিছু হতে পারে, ঠিক আছে? ধরে নে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রিকে অ্যাটাক করেছে, কেন? রিজন হচ্ছে নিজেদের কোনো রাজাদের মধ্যে নিজেদের দুশ্মনির জন্য অ্যাটাক করেছে, ঠিক আছে? তাহলে তো সেক্ষেত্রে একটা ঘরের মধ্যে দুটো রাজাকে ছেড়ে দিয়ে যুদ্ধ করালেই হয়, কিন্তু তা তো হয় না। হয় কি, তার মধ্যে ইনক্লুড থাকে সোলজার্স, তারা মারা যায়। তার মধ্যে ইনক্লুড থাকে কমন পিপল, তারা মারা যায়। তার মধ্যে ইনক্লুড থাকে লাইভ স্টক মানে ক্যাটেলস, তারা মারা যায়। তার মধ্যে সাফার করে ইকোনমি, মানে আগেকার দিনে হয়তো দেখে থাকবি যে যখন ব্রিটিশের আন্ডারে ভারত ছিল, ইন্ডিয়া যখন ছিল, অ্যাট দ্য টাইম ব্রিটিশরা কি করতো, বাইরে করতো যুদ্ধ। সাপোজ ব্রিটিশের সাথে ফ্রান্সের যুদ্ধ চলছে, কোথাকে নিয়ে যুদ্ধ চলছে? আফ্রিকাকে নিয়ে যুদ্ধ চলছে। হয়তো করটা কাদের, ট্যাক্সটা কাদের উপর বাড়বে বললা? আমাদের উপর। রিজনটা কি? রিজনটা হচ্ছে এটাই যে মানে আপাতত আমরা হচ্ছে ব্রিটিশ কলোনি, এন্ড তাদের যা ওখানে খরচা হচ্ছে সেই খরচাটা দেবো আলটিমেটলি আমরাই, মানে আমাদের ঘাট থেকে সেটা তোলা হবে, ঠিক আছে? এখন সরকারের যে ধর সমস্ত কিছু এই এমনিতে বলছে সরকারি হসপিটাল ফ্রি, তোর কি বলে বিভিন্ন পরিষেবা ফ্রি, এই জিনিসগুলো ফ্রি ফ্রি বলছে, কিন্তু আলটিমেটলি ট্যাক্সের টাকায় চলছে। কাদের ট্যাক্সের টাকা? আমাদেরই ট্যাক্সের টাকা। সো মজাটা হচ্ছে এখানে কারা সাফার করে? ইকোনমি সাফার করে। কারা সাফার করে? পলিটিক্যাল সিচুয়েশন সাফার করে, সোশ্যাল সিচুয়েশন সাফার করে। কিন্তু প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল হচ্ছে দুটো কিং এর মধ্যে ইন্টারনাল ইন্টারনাল ডিউয়েল, বা ইন্টারনাল বলতে পারিস ক্র্যাশ অফ আইডিওলজি। তাহলে এই যে এতগুলো ক্ষতি হলো, এই ক্ষতিটাকে কি বলবো? এই ক্ষতিটাকে বলবো কোলাটারাল ড্যামেজ। কোলাটারাল ড্যামেজ কেন? কারণ এগুলোর ক্ষতি হওয়ার কথা ছিল না, কিন্তু এগুলোর ক্ষতি হলো কেন? কারণ দুজনের মধ্যে ইগোর যুদ্ধ হচ্ছিল, তার মাঝখান থেকে এরা সবাই মরলো। ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে? যেমন সিম্পল বলছি, বাবা মার মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছে এবং তার জন্য যে ছেলে বা সন্তান তার পড়াশোনার ক্ষতি হচ্ছে, সে কি করছে? সে পড়াশোনা করতে পারছে না বা পড়াশোনার ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে, এই পড়াশোনার ক্ষতিটা হচ্ছে কোলাটারাল ড্যামেজ। বোঝা গেছে? একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝালাম, কোলাটারাল ড্যামেজ। হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি। সাবাস। তো এখানে কোলাটারাল ড্যামেজটা তাহলে কার হচ্ছিল? কোলাটারাল ড্যামেজ হচ্ছিল টু দ্য কমন পিপল, ঠিক আছে? আনসার লেখার সময় খুব কাজে লাগবে, খুব ভালো করে মাথায় রাখ। কালারলেসনেস অলরেডি কভার্ড, যে এই পুরো টেক্সটটায় কোথাও কোনো কালারের মানে কালারের কোনো উল্লেখ নেই। সো ডেফিনেটলি এখানে একটা কালারলেসনেস এর সিচুয়েশন প্রিভেল করছে। ওকে, মেন্টাল ফ্যাটিক অফ দ্য ওল্ড ম্যান। আমি বললাম যে ওল্ড ম্যান যে নিজের যে কি বলবো বলতে পারিস অ্যানিমালস, নিজের অ্যানিমালস এর কথা চিন্তা করে করে সে কি করছে? সে ফিজিক্যালি এন্ড মেন্টালি বোথ উইক হয়ে পড়ছে, ঠিক আছে? ফিজিক্যালি উইক কারণ সে উঠেও দাঁড়াতে পারছে না, এন্ড মেন্টাল ফ্যাটিক তো অবভিয়াসলি কারণ সবসময় সে একই কথা বলে যাচ্ছে, আমার অ্যানিমালের কি হবে, আমার অ্যানিমালের কি হবে, তাই তো? ল্যাক অফ সোশ্যাল কানেকশন। ডেফিনেটলি আমরা দেখেছি যে ওল্ড ম্যান এখানে একা হাঁটছে এবং ওল্ড ম্যানের সাথে এখানে কেউ হাঁটছে না। সো আলটিমেটলি যখন ওয়ার হয় কোনো একটা জায়গায়, ওয়ার যখন কোনো একটা জায়গায় হয়, ঠিক আছে, এট দ্যাট টাইম দ্য সোশ্যাল কানেকশন অল গেটস অ্যাবলিশড। কারোর সাথে কারো কিন্তু সোশ্যাল কানেকশন থাকে না। ওকে, সোশ্যাল কানেকশন বা সোশ্যাল যে রিলেশনশিপ সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ঝেড়ে ফেলি এট দ্যাট টাইম। হরর অফ ওয়ার উইথ নো ব্লাডশেড শোন। এটা হচ্ছে এই পার্টিকুলার যে প্রোজটা, তার একটা খুব ভালো বলতে পারিস একটা খুব ভালো দিক। সেটা কি? এখানে কোনো রক্তপাত দেখানো হয়নি, কিন্তু হরর অফ ওয়ার দেখানো হয়েছে। হরর অফ ওয়ার কেন? রিজন হচ্ছে আমরা দেখছি যে পন্টুন ব্রিজ তৈরি হয়েছে, এদিকে কার্ড যাচ্ছে, এদিকে লোককে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, তার অ্যানিমালস বা তার বিলঙ্গিংস বা তার অ্যানিমালস এর কি হচ্ছে সেটা পুরো আনস্টেবল বা সেটা আনসিওর, মানে আনসিওরিটির মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এইগুলো হচ্ছে আলটিমেটলি আবার যদি সেদিনকে আকাশে মেঘ না থাকতো তাহলে উঠতো প্লেনস, এন্ড দ্যাট ইজ মোর হরিফিক। সেগুলো মিসাইল বা বোম ফেলে আলটিমেটলি জায়গাটাকে নষ্ট করে দিতে পারতো। তো এখানে দেখানো হয়েছে হরর অফ ওয়ার উইথ নো ব্লাডশেড শোন, কিন্তু কোনো ব্লাডশেড এখনো অব্দি দেখানো হয়নি, বাট ওয়ারের যে হররটা সেটা দেখানো হয়েছে, ঠিক আছে? এছাড়া আরেকটা জিনিস কি,
নো ইমোশন অন দ্য ব্যাটলফিল্ড, এটাও আমরা দেখেছি যে ব্যাটলফিল্ডে কোনো এটা ইমোশন PUBG দেখানো হয় না। আর্টিলারি এসে একটা বুড়ো মানুষকে ঘর থেকে বের করে দেয় যে আর্টিলারি আসছে, গেট আউট অফ দিস পার্টিকুলার হোম। ঠিক আছে, এখানে আপনার থাকার কোনো অধিকার নেই, আমি দেখতে যাবো না আপনি চলতে পারেন কি পারেন না, আপনি এখান থেকে চলে যান। আর লোকটা 12 কিলোমিটার হেঁটে হেঁটে তখন যাচ্ছে। দিস ইজ দ্য থিং, নো ইমোশনস শোন ইন দ্য ব্যাটলফিল্ড। ওকে, and the bridge connecting point and crossing and কিন্তু transcendence to another world. আর্টিলারি তো হেঁটে আসবে, আর্টিলারি তো তার হেঁটে জন্য আসছে, ঘর নো ডাউট। ফাঁকা করার কি দরকার? আর্টিলারি তো হেঁটে আসছে, ওল্ড ম্যান কে হাঁটাচ্ছে কেন? কোশ্চেনটা হচ্ছে এখানে। আমরা দেখি না হ্যাঁ, বাসে কেন? আলাদা করে ওল্ড ম্যানের জন্য একটা করে সিট থাকে, সিনিয়র হ্যাঁ, সিটিজেন বলে। তো আলটিমেটলি ওল্ড ম্যানকে তো হাঁটানো উচিত নয় না, ব্যাপারটা হচ্ছে এখানে। হ্যাঁ। বাট এখানে কোনো ইমোশন নেই, রিজন দিস ইজ আ ব্যাটলফিল্ড। ওকে, এরপর একটা ব্রিজ। এই যে ব্রিজ, পন্টুন ব্রিজটা যেটা, এটা অ্যাকচুয়ালি কি সাজেস্ট করে? এই জায়গাটা ক্রস করতে পারলেই কি হয়ে যাবে, এটা কানেক্টিং পয়েন্ট হিসেবে কাজ করছে এবং ক্রসিং হিসেবে কাজ করছে কিসের? ট্রান্সেন্ডেন্স টু অ্যানাদার ওয়ার্ল্ড। এই যে ব্রিজ, এই ব্রিজটা কাজ করছে অ্যাজ আ কানেক্টিং পয়েন্ট। কিসের কানেক্টিং পয়েন্ট? এই দিকের ওয়ার্ল্ডটা হচ্ছে মান্ডেন ওয়ার্ল্ড, এই দিকের ওয়ার্ল্ডটা হচ্ছে অ্যানাদার ওয়ার্ল্ড। মানে এদিকে যদি চলে যেতে পারে কেউ, তাহলেই কিন্তু সে বেঁচে যাবে। আমরা এরকম একটা ব্যাপার অনেকক্ষণ ধরে দেখছি, কারণ ওল্ড ম্যানটা এখানটায় করে বসে আছে, ওল্ড ম্যানটা এটা ক্রস করেনি। যদি ক্রস করে যায় তাহলেই যেন ওল্ড ম্যানটা বেঁচে যাবে। দেখানো হয়েছে যে ব্রিজটা, এই ব্রিজটা যেন একটা পার্টিকুলার কানেকশন টু দা অ্যানাদার ওয়ার্ল্ড। ক্লিয়ার কি না? হ্যাঁ, ঠিক। বলুন। আর এটা আমি একটু আগে বললাম যে রিসারেকশন অফ জেসাস ক্রাইস্ট ইস্টারে হয়েছে, কিন্তু সেদিনই আমাদের ওল্ড ম্যানকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে এবং না জানি সেদিন কত কত লোক আবার মারা যাবে। ঠিক আছে, আর এদিকে ইস্টারে আমরা পালন করি যে রিসারেকশন অফ জেসাস ক্রাইস্ট। ওকে, আচ্ছা, সিম্বলিজমে আসছে। সিম্বলিজমের মধ্যে যদি তুই দেখিস তো ক্যাট, এই যে ক্যাট আমি একটু আগে বলেছিলাম না যে অ্যানিমালস গুলো, সেগুলো কিন্তু এক একটা সিম্বল ক্যারি করছে। কি সিম্বল ক্যারি করছে? Cat is symbolic of those people who are saved in the war because they have enough power. যারা ওয়ারের সময় এদিক থেকে ওদিক পালাতে পারে তারাই হচ্ছে আলটিমেট ক্যাট। তো ক্যাট বলতে এখানে তাদেরকে বোঝানো হচ্ছে যে ওয়ারে একমাত্র তারাই বেঁচে থাকবে। কারা? যারা ওয়ারে একমাত্র তারাই বেঁচে থাকবে। কারা? যারা এই ওয়ারের মধ্যে কি করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে পারে বা কেউ নিজেকে বাঁচাতে পারে। কেন? তাদের আছে এনাফ পাওয়ার। কি পাওয়ারের কথা বলা হচ্ছে? পাওয়ারের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে এনাফ, মানে নিজেকে সেভ করার যে পাওয়ার, সেই পাওয়ারটাও যদি থাকে তাহলে সে নিজেকে বাঁচাতে পারবে। তো ক্যাট ইজ সিম্বলিক অফ দোজ। ক্যাট কিন্তু তাদের সিম্বল হিসেবে এখানে ধরা হয়েছে। ওকে, নেক্সট যদি দেখি পিজন। পিজন ইজ সিম্বলিক অফ দ্য রিফিউজিস হু ফ্লি। ভালো করে দেখবি যখন ওয়ার হয় তখন দেখবি একটা দেশ থেকে পালিয়ে তার পাশের দেশে অনেক রিফিউজি চলে আসে। রিফিউজি কারা? ওয়ারের সময় যারা পালিয়ে আসে তারা। যেমন সিম্পল 1971 এর আগে বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে এসেছিল এখানে। এখানে যারা আমরা দেখি যে আজকে আমরা এই এরিয়াটায় বাজারে গেলে দেখবি প্রচুর বাংলাদেশি, মানে এমন কিছু মুসলমান পাবি যারা বাংলায় কথা বলে, রাইট? বাংলায় কথা বলে যায় মুসলমানরা, তারা এসছে কোথা থেকে? তারা এখানে ছিল না, তারা ছিল কোথায়? বাংলাদেশে। তারা কখন পালিয়ে এসছে? 1971 বাংলাদেশ ফরমেশনের সময় পালিয়ে এসছে। কেন? পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ হচ্ছিল। ইস্ট পাকিস্তান, যেটা ইস্ট পাকিস্তানের সাথে ওয়েস্ট পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল। তো ওয়েস্ট পাকিস্তানের সাথে এই যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় এরা কি করেছে? পালিয়ে এসেছে। তো দিস ইজ দ্য থিং, এই রিফিউজিস যারা পালিয়ে আসে কি যে কোনো একটা যুদ্ধের সময়। তো পিজন ইজ সিম্বলিক অফ দ্য রিফিউজিস হু ফ্লি। তাদের কথা ভেবে এখানে পিজনের যে ক্যারেক্টারটা সেটা রাখা হয়েছে। আচ্ছা, গোট কারা? গোট মানে তো সব দিনই ছাগল, তো এখানে ছাগলের মতো কাজেই করবে। সেটা হচ্ছে ইনোসেন্ট পিপল, যার কোনো লেনা নেই, যার কোনো দেনাও নেই। তো আলটিমেটলি তারাই যারা কিন্তু এই ওয়ারের মধ্যে মারা যায়, ও ডাই ইন দা ওয়ার। যারা ওয়ারের মধ্যে মারা যায় তারাই আলটিমেটলি ছাগল এবং তারাই আলটিমেটলি গোট। ঠিক আছে, এটা মাথায় রাখবি। ক্লিয়ার হয়েছে কিনা বলবি? ক্লিয়ার। আনসার সেগুলো ঢোকাতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখে নিবি এখানে স্প্যানিশ সিভিল ওয়ার 1938 জানা আছে, একদম সিম্পল। আচ্ছা, কোন পেপারের জন্য ছিল? নর্থ আমেরিকা নিউজ পেপার অ্যালায়েন্স। মাথায় রাখবি এটা। ঠিক আছে, দেওয়া আছে এখানে। আর কি আছে? স্প্যানিশ সিভিল ওয়ার সম্বন্ধে এখানে দেওয়া আছে, যদি পড়তে চাস পড়তে পারিস। ঠিক আছে, নিজেদের মধ্যেই ঝামেলা করে মরছিল, কেউ কোথাও কাউকে মারতে যায়নি, নিজেদের মধ্যে। হ্যাঁ,
কি ছবিটা স্প্যানিশ সিভিল ওয়ারের ছবি। ওল্ড স্প্যানিশ সিভিল ম্যান। ওয়ারের ছবি। এই যে বাংকার তৈরি হয়েছে, এখানে দেখ বাংকার তৈরি হয়েছে, এই যে বাংকারের পেছনে লোক লুকিয়ে আছে, এই যে লোক লুকিয়ে আছে, এখানে দেখ কিছু লোক এখান থেকে বোধহয় ফায়ারিং বা কিছু করছে, ঠিক আছে। মোটামুটি আর টোটাল সিনারিও অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, ঠিক আছে, ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন একটা টোটাল সিনারিও এখানে দেখানো হয়েছে। এইসব দেখে আজকাল আর নতুন মনে হয় না। চলছেই তো, কিছু করার নেই, এখনো চলছে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এখনো চলছে। না ঠিক না, আছে, এত সব গেম খেলা হচ্ছে সেম জিনিস, সেই জন্য আর নতুন মনে হয় না গেমের দেখতে। দুনিয়া থেকে বেরো, আর অনেক কিছু আছে ভাই, ঠিক আছে। তো আমি আপাতত এটা তোকে দিয়ে দেবো, কোথায়, ক্লাসরুমে আপলোড করে দেবো। ক্লাসরুমে আপলোড ক্লাসরুমে করেছি কিনা, করেছি কি ক্লাসরুমে? আমি দেখে নিচ্ছি। হ্যাঁ একবার দেখেন। ए भाई साहब क्लासरूम ई मिल गया। क्लासरूम आईसीसी क्लास 5 একটু বড় করি। হুম, অ্যাক্টিভ প্যাসিভ ফ্রম রিনান মার্টিন, এটা আছে। নিউ ম্যাটেরিয়াল কোল্ড উইদিন আছে। ও তাহলে এটা আপলোড করা হয়নি, তাহলে এটা আপলোড করা হয়নি, আমি এটা আপলোড করে দিচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এটা আমি আপলোড করে দিচ্ছি ইয়েতে। আর হোমওয়ার্ক তো বোঝা যায় আজকে আনিসনি, তাই তো? আনিনি কি করিনি? হ্যাঁ হোমওয়ার্ক করিসনি, তাহলে হোমওয়ার্কটাকে কমপ্লিট করবি, ঠিক আছে। আফটার দ্য কমপ্লিশন অফ হোমওয়ার্ক আমরা নেক্সট দিন করব হচ্ছে তারপর থেকে, ঠিক আছে। আর এমনিতেও এক্সট্রা হোমওয়ার্ক আজকে আমি দেবো, ঠিক আছে, যেখান থেকে তুই পাঠিয়েছিস সেখান থেকে আজকে এক্সট্রা হোমওয়ার্ক থাকে, ওকে। কি পাঠাবো?